অ্যাডভোকেট তাজুল ইসলাম আপনারা জানেন যে বাংলাদেশের একজন স্বনামধন্য আইনজীবী। তিনি কিছুদিন আগে পুনর্গঠিত যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হয়েছেন এবং স্বনামের সহিত 30 বছর ধরে এই সুপ্রিম কোর্টে তিনি আইনি পেশায় নিয়োজিত রয়েছেন, আইনি পেশা চালিয়ে যাচ্ছেন। যখন খুনি হাসিনা এবং বাংলাদেশের ইতিহাসে সর্বনিকৃষ্ট স্বৈরাচার আওয়ামী দুঃশাসন বাংলাদেশের উপরে চলছিল, এই আওয়ামী দুঃশাসনের সময়ে যখন বাংলাদেশ জামাত ইসলামী বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মামলায় একের পর এক ফাঁসির কাস্টে ঝুলাচ্ছিলেন, ঠিক সেই সময় ব্যারিস্টার আব্দুর রাজ্জাক এবং অ্যাডভোকেট তাজুল ইসলাম সাহসের সাথে জামাত ইসলামীর আইনজীবী হয়ে তারা কিন্তু এই আইন অঙ্গনে আইনি লড়াই চালিয়ে গেছেন। এখন তিনি আমাদের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, পুনর্গঠিত যে ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর হয়েছেন। এই ট্রাইব্যুনালে ইতিমধ্যে খুনি হাসিনাকে গণহত্যাকারী হিসাবে আখ্যা দিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এই ট্রাইব্যুনালে হাসিনার বিচার হবে, তার দোষরদের বিচার হবে, গণহত্যাকারীদের বিচার হবে। কিন্তু আপনারা এটাও জানেন যে বাংলাদেশে খুনি হাসিনাকে আমরা বিতাড়িত করেছি, কিন্তু বাংলাদেশে খুনি হাসিনার দোসররা এখনও বিভিন্ন চেয়ারে বসা রয়েছে, পরতে পরতে খুনি হাসিনার দোসররা বসা রয়েছে। এরা কোনোভাবেই মানতে পারছে না, সহ্য করতে পারছে না, তাই তারা আমাদের এই বিচার ব্যবস্থা এবং এই পুরো বাংলাদেশকে বিতর্কিত করার জন্য, এই বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতি তৈরির জন্য তারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। যেহেতু এই ট্রাইব্যুনালে খুনি হাসিনার বিচার হবে, সেহেতু এই ট্রাইব্যুনালকে যদি বিতর্কিত করা যায়, এই ট্রাইব্যুনালের বিরুদ্ধে যদি এরকম আজগবি তথ্য এনে কালেমা লেপন করা যায়, তাহলে হাসিনার বিরুদ্ধে যে বিচার কার্যক্রম এখানে শুরু হয়েছে এটাকেও বিতর্কিত করার একটা সুযোগ তৈরি হবে। এই জন্য ভারতীয় মোদী সরকারের পক্ষ থেকে প্রেসক্রিপশন দেওয়া হয়েছে যে আমাদের এই ট্রাইব্যুনালকে কিভাবে বিতর্কিত করা যায়। তাদের সেই প্রেসক্রিপশন এবং ভারতীয় হাইকমিশনের টাকায় এখানে কিছু রাজনৈতিক দলের তরুণ নেতাকে তারা ব্যবহার করছে। যদিও এই তরুণ নেতারা ইতিমধ্যে ভারত এবং আওয়ামী লীগের অন্যতম সহযোগী হয়ে কাজ করেছে, এটা আপনারা সবাই জানেন এবং দেখেছেন। যিনি প্রধানমন্ত্রীকে একসময় আম্মা ডেকেছিলেন, তার মুখে মায়ের প্রতিচ্ছবি দেখতে পেয়েছিলেন। এখন আমি আপনাদের গণমাধ্যমকে কয়েকটা প্রশ্ন করতে চাই। এখানে গতকালকে ডাকসুর সাবেক বিতর্কিত ভিপি নুরুল হক নূর বিক্ষোভ মিছিল করেছেন টোকাই ভাড়া করে এনে। আপনাদের প্রশ্ন করি, এই হাইকোর্টে 50 বছরে কখনো দেখেছেন রাজনৈতিক দলের নেতা কর্মীরা এসে বিক্ষোভ করেছে, মিছিল করেছে? আপনারা তো গণমাধ্যম কর্মী, কেউ বলতে পারবেন? এখানে একমাত্র বিক্ষোভ মিছিল মিটিং করার এখতিয়ার আইনজীবীদের রয়েছে। আইনজীবী বাদে কোনো রাজনৈতিক দলের কোনো নজির আজ পর্যন্ত আমরা পাই নাই হাইকোর্টে এসে মিছিল করার। দ্বিতীয় প্রশ্ন, গতকালকে অ্যাডভোকেট তাজুল ইসলাম আমাদের একটি মামলায় আইনজীবী হিসাবে হাইকোর্টে দাঁড়িয়েছিলেন। আইনজীবীদের ধর্মই হচ্ছে যে কোনো মামলায় যে কোনো পক্ষে তিনি দাঁড়াতে পারবেন, কোনো বিধিনিষেধ নেই, এটাই আইনজীবীদের ধর্ম। আমরা অ্যাডভোকেট তাজুল ইসলামকে আমাদের আইনজীবী হিসাবে আমাদের মামলায় দাঁড়িয়েছিলাম, কিন্তু নুরুল হক নূর তিনি আমাদের এই মামলার কোনো পক্ষ ছিলেন না, কোনো পার্ট ছিলেন না। তারপরেও গতকালকে কোর্টে 30-40 জন নিয়ে এসে একটা হাঙ্গামা দাঙ্গামা লাগানোর মতো অবস্থা। নুরুল হক নূর মনে করে এই হাইকোর্ট সুপ্রিম কোর্ট বোধ হয় তার গুলিস্তানের লঙ্গরখানার মতো, যে তার যা মন চাইবে তাই করবে। ভালো কথা, সে আসছে, আমাদের কোর্টের বিচার কাজ শেষ, সে কোর্টের দরজা থেকে বের হয়েই তাজুলের 2 গালে জুতা মারো তালে তালে স্লোগান শুরু করেছে। কেন কেন তাজুল ইসলাম আমাদের মামলায় আইনজীবী হলেন, এটাই নাকি তার অপরাধ? তো এই যদি হয় একজন তরুণ নেতার অবস্থা, এই নেতা ভবিষ্যতে কোনো চেয়ারে বসলে বাংলাদেশটাকে কি করবে আপনারা চিন্তা করে দেখেছেন? আপনারা ওই নেতাকে প্রশ্ন করেন। এই যে তাজুল ইসলামের বিরুদ্ধে গতকালকে সে অভিযোগ তুলেছে, অ্যাডভোকেট তাজুল ইসলাম নাকি রাতের আধারে আওয়ামী লীগ জাতীয় পার্টির সাথে গোপনে মিটিং করে টাকা খেয়েছে। চিন্তা করে দেখেন, সে নাকি গোপনে টাকা খেয়েছে। এর চাইতে লজ্জাজনক ডাহা মিথ্যাচার কি হতে পারে? এগুলো হাসিনার কথা, শেখ হাসিনার স্টাইল। হাসিনা ঠিক একই কায়দায় বলতেন, অমুকে অমুকের দালাল, অমুকের টাকা খাই, অমুকের এটা।
ঠিক হাসিনার রুহানি সন্তান, হাসিনার স্টাইলে কথা বলা শুরু করেছেন। তাই আমরা তাকে বলেছি আজকে যে সে যদি এই দুটো অভিযোগের তথ্য প্রমাণ হাইকোর্টে দাখিল না করতে পারে, তাহলে তার বিরুদ্ধে একদিকে আইনি লড়াই চলবে, এই কোর্টে এসে তার বিচার হবে, অন্যদিকে তার বিরুদ্ধে রাজপথেও আমাদের আন্দোলন চলবে। আপনি আরেকটি প্রশ্ন করেছেন যে এখন যেহেতু আমরা কখনোই বিভাজন চাই নাই, বিভাজন চাচ্ছি না, আমরা ঐক্যবদ্ধতার পক্ষে, ঐক্যের পক্ষে। আমরা এই ঐক্যের জন্য এতদিন লড়াই করেছি, ঐক্যের ভিত্তিতে বিপ্লব এসেছে। এই বিপ্লব একক কোনো দল কিংবা ব্যক্তি করে নাই, এটা ছাত্র জনতা, রাজনৈতিক দল, কৃষক, শ্রমিক, আপনারা সবাই মিলেই করেছি। সুতরাং ঐক্যে আমরা বিশ্বাসী, কিন্তু ভারতীয় পরিকল্পনায়, ভারতীয় এজেন্ডায় আমাদের এই ঐক্যে ফাটল ধরানোর জন্য পরিকল্পিতভাবে কয়েকটা গ্রুপ কাজ করছে। সেই কয়েকটা গ্রুপের মধ্যে একটা গ্রুপ হচ্ছে নুরুল হক নূর। সে কয়েকদিন আগে আমাদের ছাত্র উপদেষ্টা, ছাত্রদের মধ্য থেকে যিনি উপদেষ্টা হয়েছেন, আমাদের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আমাদের ওই যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, তার বিরুদ্ধে পর্যন্ত মিডিয়াতে বক্তব্য দিয়েছেন। তার মানে ওর বক্তব্য যদি অ্যানালাইসিস করেন, এখন এই বিএনপির বিরুদ্ধে বলে কালকে আবার বিএনপির কলে যায়, এখন এই জামাতের বিরুদ্ধে বলে কালকে আবার জামাতের কলে ওঠে। মানে তার রাজনৈতিক কোনো স্ট্যান্ড নেই, রাজনৈতিক কোনো অবস্থান নেই, পজিশন নেই। একটা রাজনৈতিক দল যখন জাতীয় পার্টির হুসাইন মোহাম্মদ এরশাদের ভূমিকায় লিপ্ত হয়, তখন তাকে রাজনৈতিকভাবে কি বলা যায় এটা আপনারাই জানেন, ওই শব্দটা আমি উচ্চারণ করতে চাই না। এরকম পোল্টিবাজ নেতা দিয়ে কখনোই দেশের মানুষের উন্নয়ন হবে না, দেশের মানুষের ভালো কিছু আসতে হবে। আমরা যেমনটা দেখছি জুলাই বিপ্লব আন্দোলনে ভিপি নুর কিন্তু অনেক আঘাতপ্রাপ্ত হয়েছে, সেই বিষয়টা কোন চোখে দেখেন? এটা আপনারা সম্পূর্ণরূপে মিথ্যা একটা তথ্য জানেন। সে গ্রেপ্তার হয়েছিল জুলাই মাসে, এই আন্দোলনে নামার জন্য কিংবা আন্দোলনের কারণে নয়। সে গ্রেপ্তার হয়েছিল বাংলাদেশের একটি রাজনৈতিক দল এবং তরুণ নেতা, তার বাসা ভোলা, খুব প্রভাবশালী, সুনামধন্য, নাম বললাম না। তার কাছ থেকে কেউ কেউ বলে 64 লক্ষ, কেউ বলে 10 লক্ষ, এক্স্যাক্ট ফিগারটা আমি জানি না, এটা তাকে জিজ্ঞেস করলেই আপনারা বুঝবেন। তার কাছ থেকে টাকা নিয়েছিল ছাত্রদের কথা বলে, যে এই ছাত্ররা অর্থাৎ আসিফ, নাহিদ, সার্জিস, হাসনাত, এগুলো আমার লোক, আমার ছোট ভাই, তারা আন্দোলন করছে, এখানে টাকা লাগবে। সে টাকা দিয়েছে, সে এত কিছু জানতো না। পরবর্তীতে যখন গোয়েন্দা সংস্থা জেনে গেছে যে অমুকে নুরুল হক নূরকে এই আন্দোলনে টাকা দিয়েছে, ওই প্রভাবশালী নেতার শ্বশুর আবার আওয়ামী লীগের একজন অন্যতম নেতা, তখন গোয়েন্দা সংস্থা প্রধানমন্ত্রীকে ওই সময় মানে হাসিনাকে বলেছিল যে আপনার পরিবারের লোক এরকম আন্দোলনে টাকা দিচ্ছে, এটা আসলে অ্যাকসেপ্টেবল না। তখন হাসিনা গ্রিন সিগন্যাল দিয়েছিল, সেই নেতাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল, আপনারা জানেন। আর নূরকেও ওই টাকা নেওয়ার কারণে গ্রেপ্তার করেছিল। সেই নেতার নাম বললাম না, বাড়ি ভোলা, তার অফিস বনানীতে, আপনারা চাইলেই তার নাম বের করতে পারবেন। ওই কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল, অন্য কোনো কারণে। থ্যাংক ইউ।